মানে শাকিব খান একটা ছোট বাচ্চা, মানে সে একটা শিশু, তাকে এনে আমার লাইফে আমি জড়িয়েছি। মানে এটা কেউ কিছু জানে না, কোথাও কারো কিছু নেই, এবং এত বছর ধরে এটা চলছে। এটা তো অলমোস্ট 9-10 বছর ধরে ভাইয়া। সো সেখানে মানে এটা সম্ভব। আমি ঘরে রান্না করেছি, বাইরেও ক্যামেরা অ্যাকশন দিয়েছি, আবার বাচ্চাও নিয়েছি, প্রকাশও করেছি। তো আমার স্টেজ, আমার হাইট, আমার কোয়ালিটিতে আসতে তার মনে করেন নাকের জল, চোখের জল, পানি, সেও বিশাল ব্যাপার করতে হবে। সো আমি তাকে আমার পজিশনই মনে করি। ঈর্ষা করে? আমার তো মনে হয় না ঈর্ষা করে। তাদের তো আরো প্রাউড ফিল করা উচিত এবং তাদের তো আরো খুশি হওয়া উচিত যে এত পুচকি একটা মেয়ে এত ভালো কাজ করছে। কোথায় প্রথম সিটিং হয়েছিল আমি জানি না, বাট আমি পূজা কথা বলেনি তো, মার কথা বলেছি। না না না, আমি কথা বলেছিলাম, বাট আমার আসলে মনে পড়ছে না কোথায় বসেছিলাম। এটা প্রথম করতাম, বাট এখন মনে হয় যে সিকোয়েন্স যদি দুইটাও থাকে, ওটা দেখতে হবে ওই চরিত্রটার গুরুত্ব কতটুকু। তো আমি গুরুত্বটাকে দেখবো, এবং গুরুত্বর সাথেই আমি যদি আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ক্যারেক্টারের মাধ্যমে কোনো কিছু হচ্ছে, তো আমি ওই সিনেমাটাই করব, গুরুত্ব যেই সিনেমা। এবং অবশ্যই দেখবো যে কতটুকু সিকোয়েন্স আছে, সব মিলিয়ে আসলে আমি একটা সিনেমা হ্যাঁ কি না করি। কিছুটা, অনেকটা বলবো না, কিছুটা জানি, এবং কিছুটা জেনে আসলে পোড়ামন্টু, দহন, শান গুলোই সিনেমা করেছি। ডমিনেট করলে শাকিব এত হিরোইনের সাথে কাজ করতে পারতো না। কোথায় আমি ডমিনেট করেছি? সে তার মতো কাজ করেছে, আর আমি যেহেতু তার ঘরের বউ, আমি তাকে ডেফিনেটলি বুঝবো, কারণ ওর ভালো হলে আমার ভালো লাগতো। এখন একটা হিরোইনের সাথে যদি সব সিনেমা করে এবং দর্শকের ফিডব্যাক যদি ব্যাড আসে, তাহলে একটা মনোটোনাস হয়ে যাবে না? তো এটা আমি একজন ওয়াইফ তো চেতে পারি না। একজন ওয়াইফ তো তার হাজব্যান্ডের ভালোই চাই, সে শত্রু হলো ওয়াইফ, ল্যাংড়া হলো ওয়াইফ, খোড়া হলো ওয়াইফ, প্রতিবন্ধী হলো ওয়াইফ। তো আমি তো তার নিশ্চয়ই গার্লফ্রেন্ড ছিলাম না, বা তার কাছে রাখার মতো মানুষ তো ছিলাম না। আমি ডেফিনেটলি আমি নিজে থেকে বলতাম যে তোমার এখন চেঞ্জ করা দরকার। তো হ্যাঁ, সে করতো। ইনফ্যাক্ট অনেক সিনেমার প্ল্যানিং আমি দিতাম। ইনফ্যাক্ট আমি বলি, মেন্টাল ছবির সমস্ত ড্রেস আপ আমার দেয়া, আমি নিজে কিনে ওকে প্যাকিং করে পাঠিয়ে দিছি। হ্যাঁ, তো একজন ওয়াইফ ডেফিনেটলি তার মানে বিয়ের গহনাও কিন্তু হাজবেন্ডের জন্য বন্ধক দিয়ে দেয় বা বিক্রি করে দেয়, তার ভালো হোক। তা আমার শুধুমাত্র একটা সিনেমাই তো করবে বা 5টা সিনেমাই তো করবে, তো এর থেকে আর বেশি হয়তো বা কিছু জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি, কিছু জিনিস এড়িয়ে চলতে পারি। তো সেই এড়ানোটা যখন আমি অনেকবার এড়িয়ে গেলাম, কিন্তু এটা যখন কেউ টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে, যে আমরা যে কেউ বুবলিকে নিয়ে হয়তো যে কোনো একটা কমেন্ট করতে পারি, ও এটা নিয়ে কোনো রিয়াক্ট করবে না, বা ওকে নিয়ে যে কোনো কমেন্ট করে ফেলা যায়, বা ওকে নিয়ে আমরা যে কোনো কিছু বলে ফেলতে পারি, একটা স্ট্যাটাস দিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে ও তো অ্যাভয়েড করে সবসময়। সো ওকে আমরা ওই তুরুপের টাসটা বানাতে পারবো। একদমই ভাইয়া, আপনি এই জন্য আমি বলবো যে আমাদের আর্কাইভগুলো যদি আমরা যদি সামনে আনি, বা যদি এটা কখনো পসিবল হয়, তো বরাবরই আমি দেখি যে যখন কেউ আমাকে নিয়ে কোনো প্রকার কোনো একটা অন্যরকম ইঙ্গিতপূর্ণ বাজেভাবে, যেটার মিনিংটা খুব অন্যরকম দাঁড়ায়, সেটা সোশ্যালি হয়তো ডিফারেন্ট বা একটা খারাপ মিনিং যাচ্ছে দর্শকদের কাছে, তখনই কিন্তু আমি হয়তো সেটার একটা প্রতিক্রিয়া জানাচ্ছি যে আসলে ব্যাপারটা সেটা না। এবং একজন মানুষ হিসেবে, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সেটা আমার দায়িত্ব যে আমার নিজেকে ক্লিয়ার রাখা। কিন্তু কখনোই প্রথমত আমার দ্বারা সেই ইনিশিয়েটিভটা আসে না। আমি নেভার এভার, তানভীর ভাই, আমি আজকে আপনার প্রোগ্রামেই বলছি, বা হয়তো প্রসঙ্গক্রমে অনেক প্রোগ্রামে চলে আসে কিছু কথা, কখনো আমি কোনোদিনও কাউকে ডিসরেসপেক্ট করিনি, কেউ বলতে পারবে না, কোনোদিনও না ভাইয়া। হয়তো বা কেউ যখন আমাকে বারবার যদি কেউ আক্রমণ করে থাকে কোনো বাজেভাবে, তখন হয়তো বা আমি সেটার অ্যান্সার দিয়েছি। যখন দেখছি যে তাকে বারবার ভদ্র ভাষায় কথা বলেও হয়তো হচ্ছে না, তখন হয়তো বা আমার রিয়াকশনটা তাদের কাছে অন্যরকম লাগতে পারে। তার আগে আমি বুবলি অলওয়েজ হয়তো কাজে ফোকাস থাকি। ঈর্ষা করে? আমার তো মনে হয় না ঈর্ষা করে। তাদের তো আরো প্রাউড ফিল করা উচিত এবং তাদের তো আরো খুশি হওয়া উচিত যে এত পুচকি একটা মেয়ে এত ভালো কাজ করছে। না বলি 50 লাখ টাকা দিতে হবে। এটা কি বললেন 50 লাখ? বাপরে। বাট না বলি আসলে, না আমার ওরকমভাবে বলা হয় না, কারণ আমি বেশিরভাগ সময় যদি যেই স্ক্রিপ্ট দেখি আমার মন মতো না হয়, যে না এই ক্যারেক্টারের জন্য আমার মনে হচ্ছে না আমি এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট, তো তাদেরকে বলে দেই যে না আমি এই ক্যারেক্টারে আসলে ঢুকতে পারছি না। মানে আমার হয় কি, আমি যেই
গল্পটা শুনি, যদি আমি গল্প শুনি আমার যে ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারটা মনে হয় আমি ওই সময় অ্যাক্টিং করছি, কিংবা ওই ক্যারেক্টারটা আমি নিজেই হয়ে গেছি। যেটাতে দহনে হয়েছে, যেটা পোড়ামন্টুতে হয়েছে, যেটাতে শানে হয়েছে, গোলয়ে হয়েছে, যেগুলোতে আমি ঢুকতে পারি না, তখন আমি তাদেরকে বলি যে আমি আসলে মানে পারছি না, তো মনে হয় না এই ক্যারেক্টারের জন্য আমি পারফেক্ট। আবার অনেক সিনেমাও আছে করতে চাই বাট শিডিউলে মিলছে না, তো ওভাবে আসলে না করে দেওয়া হয়, যে ডেটেও মিলছে না, যেটা আসলে সত্যি কথা। আচ্ছা, ডেটে মিলছে না, করতে পারছি না, বাট ইচ্ছা ছিল। এটা আমার কোনো কোয়ালিটিতেই আসে না। আজকে বুবলির লাইফে 8টা মুভি হয়েছে, 8টার মধ্যে ধরেন বসগিরি কাট সিনেমা ছিল, তারপরে হচ্ছে অহংকার কাট সিনেমা ছিল, লাস্ট যে সিনেমাটা করলো মনের মতো মানুষ পাইলাম, ওটা হিরোইনটাকে। তো একটা আর্টিস্টের ঝুলিতে যদি 7টা সিনেমার মধ্যে 3টাই একজনের থাকে, 4টা তো 3টা সূত্র ধরে চলে আসে। তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে। আমি ঘরে রান্না করেছি, বাইরেও ক্যামেরা অ্যাকশন দিয়েছি, আবার বাচ্চাও নিয়েছি, প্রকাশও করেছি। তো আমার স্টেজ, আমার হাইট, আমার কোয়ালিটিতে আসতে তার মনে করেন নাকের জল, চোখের জল, পানি, সে বিশাল ব্যাপার করতে হবে। সো আমি তাকে আমার পজিশনই মনে করি। আমাকে কখনো প্রমোশনাল শুটগুলো ছাড়া আমি কখনো হয়তো বা টেলিভিশন প্রোগ্রামেও খুব একটা নিয়মিত না, সেটা আমি ইচ্ছা করে করি না ভাই, আমি এমনই মানুষটা। হয়তো আমি জাস্ট কাজটাকে ফোকাস করি যে আমি প্রফেশনালি যে কাজটা করছি এবং আমার পরিবারটা, সো এর বাইরে কোনো আড্ডা দেওয়া বা কোনো একটা যে আমার ওই বিষয়গুলো হয় কি ভাই, আমি যার জন্য আমার কাজটা আমি চাই না যে আজকে আপনি এত নাইসলি আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছেন যে একজন অভিনেত্রী, একজন নায়িকা, একজন হিরোইন, তো আমি আমার এই পরিচয়গুলো ছাপিয়ে আমি অন্য কোনো কিছুতে আমি আলোচনায় থাকতে চাই না। তো সামহাও হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আমি আমার কাজ রিলেটেড সব কিছু শেয়ার করছি, হয়তো শেহজাদের আমার সন্তানকে নিয়ে দর্শকরা হয়তো কোনো কিছু দেখতে চায়, কোনো নাইস মেমোরিজ তখন হয়তো দিচ্ছি, বা আমার ইমোশনাল জায়গা থেকে মা ছেলের কোনো মুহূর্ত, যেটা আমরা যারা সেলিব্রিটি বা মিডিয়া রিলেটেড কাজ না করি, যারা বাইরে সাধারণ মানুষ, তারাও তো তাদের সন্তানকে দিয়ে দেয়। তো সেগুলো হয়তো আমার সোশ্যাল মিডিয়াতে কেউ খেয়াল করলে দেখবে, সেটা আমার অ্যাডমিনরা আছে, আমি আছি, নিজেও নেই, এবং মার সাথে একটু ডিসকাস করি যে কি হবে না হবে। সবশেষে সে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন, মানে জানে যে কি ভালো হবে না ভালো হবে। তার সাথে যদি একটু ডিসকাস করে ভালো কিছু আসে তো ডেফিনেটলি ডিসকাস করা উচিত। তো মার সাথে একটু করি। ডেফিনেটলি বাজেট একটা ফ্যাক্ট, কারণ বাজেট আপনি যত বেশি গুড় দেবেন জিনিসটা তত বেশি মিষ্টি হবে। তো বাজেট ইজ লাইক আ গুড়, আপনাকে দিতেই হবে। আমি একটা উদাহরণ দিই, গুলই সিনেমা একটা সরকারি অনুদানের সিনেমা, সবাই বলেছে 60 লাখ টাকায় কিভাবে একটা এত বড় একটা সিনেমা শেষ হয়। ডেফিনেটলি 60 লাখ টাকায় আমরা সিনেমাটা শেষ করিনি, কারণ ওই মানে গোলই সিনেমার আসল কাহিনী হচ্ছে নৌকা বাইচ নিয়ে। ডেফিনেটলি একটা প্রেমের সিনেমা গোলই, বাট নৌকা বাইচটাকে অনেক বেশি ফোকাস করা হয়েছে। তো নৌকা বাইচ নৌকা বাইচের ওই সিনটা করতে আমাদের 40-50 লাখ শেষ হয়ে গেছে। সো বাকি 10 লাখ আমরা কি বাকি 10 লাখ সিনেমা শেষ করেছি? একদমই না। কিছু টাকা অ্যাড করা হয়েছে, কিছু না, ভালোই টাকা অ্যাড করা হয়েছে এবং ভালো একটা বাজেটে এসে দাঁড়িয়েছে। বাট ওর একটা কথা খুব ভালো লাগে, ঘুম থেকে উঠে ইদানিং লাস্ট 10 ডেজ ধরে বলতেছে গুড মর্নিং মম। আচ্ছা আচ্ছা, তো বলে বল কি গুড নাইট, বলো বাবা গুড নাইট বলিস কেন, গুড মর্নিং মম আর গুড নাইট, এটা খুব ভালো লাগে। তারপরে ওর বেশ কিছু অ্যাক্টিভিটিস, যেমন টুইঙ্কেল টুইঙ্কেল এত সুন্দর করে বলে, লিটল স্টার হাউ আর ওয়ান্ডার হোয়াট আপ অ্যাবাভ দ্য বলে, অলসো আই লাইক এ ডায়মন্ড ইন দি স্কাইকে আমাকে চুমা দেয়। আচ্ছা, এই ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলো আমার খুব ভালো লাগে। ওকে আমার কিছু বলার নেই, ওকে আমার কোনো কিছু সাজেশন দেওয়ার নেই, আমি খালি এটুকু ফিল করতে চাই যে আমাকে যে অপু বিশ্বাসকে, মানে আমার দর্শকরা যে ভালো বা মন্দ ওভারঅল যাই জানুক না কেন, আলটিমেটলি আমার ছেলেটাকে যেন একজন মানুষ মনে করে। যারা আমার মানে পেছনে কথা বলেন, যারা আমাকে নিয়ে গসিপ করেন, তারাও যেন তাদের অগোচরে বলতে পারে যে না অপু যাই হোক যা করছে করেছে, বাট ছেলেটাকে যা বানিয়েছে। তো এটা আমার কাছে একটা ড্রিম, এটাই আমার স্বপ্ন। মানে শাকিব খান একটা ছোট বাচ্চা, মানে সে একটা শিশু, তাকে এনে আমার লাইফে আমি জড়িয়েছি। মানে এটা কেউ কিছু জানে না, কোথাও কারো কিছু নেই, এবং এত বছর ধরে এটা চলছে, এটা তো অলমোস্ট 9-10 বছর ধরে ভাইয়া। সো সেখানে মানে এটা সম্ভব, এটা ইজ ইট পসিবল ভাই? 2024 সালে যখন এইগুলো কিছু গ্রুপ যখন এই জিনিসগুলো ছড়ায়,
যে কোনো কিছু কেউ জানে না। এবং আমার সবচেয়ে কষ্ট লাগে কোথায় ভাইয়া, যে বরাবরই কোনো না সিচুয়েশানে একটা মেয়েকেই শুধু দায়ী করা হয়, যে খুব ইজিলি বলে ফেলা যায় হ্যাঁ যে আচ্ছা ওর কারণে এটা, ওর কারণে। এবং আমাদের সমাজে আপনি সোশ্যাল মিডিয়াতেও যদি দেখেন ভাই, মেয়েরা মেয়েদেরকে বুলিং করে বেশি। কেন একটা বিষয় ঘটলো, এবং আজকে আমি শুধুমাত্র একা নারী না, যে কোনো একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে, এটা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক হচ্ছে, হলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রির বাইরে এত এত ডিভোর্স হচ্ছে ভাইয়া, সেটা আমার কারণে। মানে এটা কি সম্ভব?